মন্ত্রী স্বরাষ্ট্র মহিলাটার নাম কি না সারা গাদে উত্তরে থাকে। আর একজন কি ছিল চাঁদপুর বাড়ি মহিউদ্দিন আলম মহিউদ্দিন আলম স্বরাষ্ট্র জিয়াউর রহমান তাকে ডিসিও বানাইছিল সোপো ডিসিও বানাইছিল হ্যাঁ ডিসি মানে স্বাধীনতা সহ যুদ্ধ সময় টাঙ্গাইলে ডিসি ছিল। আর সেই বেগম জিয়ার বিরুদ্ধে জনতার মঞ্চ করেছে। আর এই সায়রা খাতুন পার্লামেন্টে বেগম খালেদাদের সামনে বলে আপনি পাকিস্তানের দালাল, আপনার স্বামী মুক্তিযুদ্ধ করেনি, আপনাকে পোলটা বাইনা পাকিস্তান করে। বেগম জিয়া বসে আছে। আমি দাঁড়াইতে চাই স্পিকার, যেহেতু আমি বেগম জিয়ার পিছনের সিট এটা বসতে হয়, যে সিটে খন্দকার দেলোয়ার দীর্ঘদিন বসেছিল। আমি হাত তুলে দাঁড়িয়ে আছি, ম্যাডাম আমার ব্যাগ ছেড়ে বলুন কোনো উত্তর দেওয়া যাবে না, এটা অশুভ, এদের মুখে কোনো ব্যালেন্স আমি না বলতে হবে। আমি হাত তুলে দাঁড়ালাম, নিয়ম হলো সিপি হাত তুলে দিতে হবে অপোজিশন। আমাকে দিল। বেগম জিয়াকে অশালীন কোনো কথা বলা যাবে। প্রিয় বন্ধুগণ, সাংবাদিক বন্ধুগণ, আপনারা আমার ছেলের সন্তানের মতো অনেকে বয়স এখন, আল্লাহ পাক আপনাদের অনেক তৌফিক দিয়েছে সাংবাদিকতা করেন। সেদিন সারা খাতুনের বক্তব্য বিশ্বাস করে বলেছে পাকিস্তানের দালাল উল্টি বান্দা পাকিস্তান পাঠায়। আমি সেদিন বলেছিলাম যে পাকিস্তান যেতে হবে না, আপনাকেই, আপনার নেত্রী তখন বসা ওই যে ডাইরেক্ট সংসদের নেতার চেয়ারে বসে আপনার বক্তব্য মুস্কি মুস্কি হাসছে। একদিন জনতা এমন ক্ষেত্রে পুত্রী ম্যাডা আপনাকে ইন্ডিয়া পাঠাই দেবে, গেছে না? রাখতে পারছে কত ক্ষমতা তার। ওরে মা, এসএসএফ এর কি বাহিনী তার! আগে পিছিয়ে গিয়ে একটা গাড়ি চলে 50 কিলোমিটার, দেখা যায় হাসিনার প্রতি কেউ কোনো পাটকে মারে কিনা। দেশের মানুষ পেঁয়াজ কিনে 300 টাকা, মানুষ খেতে পারে না, অসহায়, গণতন্ত্রের শব্দ নাই, সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস, কিন্তু ওনার গাড়িতে স্যাটেলাইট যেটা ইসরায়েল থেকে আনে। রাখাল মারা গেল, আপনাকে 100 না আরো 200 বছর বাঁচাক। একটু আগে একজন বক্তা বলেছে যত মামলা 500 বার তাকে ফাঁসি দিল মামলা শেষ হবে। এখন শুনলাম আপনাদের 10 জনের কি আইডি কার্ড বন্ধ করে দিচ্ছে। আশ্চর্য। টিএনএফের একটা বক্তব্য আস্তে আস্তে শুনলাম, আমরা বাংলাদেশি। আরে বাবা, ভাব কি একখান, কথাবার্তা কি! আমি আর এম কে আনোয়ার, আল্লাহ মরে গেছে বেসতে নেই, আমরা ব্রিটিশ পার্লামেন্টে কয়েকবার যাওয়ার আমার সৌভাগ্য। টিউলিপ ছিল এমপি, আমার খালার বিরুদ্ধে বক্তব্য ধন্যরা এখানে আইছে। মানে কথাটা বুঝছেন? মানে আমরা যারা হাসিনার বিরুদ্ধে বক্তব্য তারা এখানে আসছে, বাংলাদেশ। আজকে দেখলাম তার বক্তব্যটা ইউটিউবে আসা, পাশে তার আইডি কার্ড, পাসপোর্ট। লজ্জা হয় না? বাংলাদেশের প্রধানমন্ত্রী, তুমি বিদেশি নাগরিককে পাসপোর্ট আইডি কার্ড কি করে বানিয়ে দাও, কি করে তাকে জমি অ্যালটমেন্ট দাও? তাহলে তোমার দুর্নীতি, স্বজন প্রীতি শুধু পৃথিবীর ইতিহাসে লেখা থাকবে সম্রাট করে। তাই আজকে আমাদের এই আয়োজনকারীদেরকে বলবো, পৃথিবী সুখ শান্তির সাময়িক,